হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনেক সময় দেখা যায় কথা বলার সময় অনেকেই চিৎকার করে কথা বলে। তো নেটওয়ার্ক না থাকলে কিন্তু চিৎকার করে কথা বলে কিন্তু লাভ নেই, কারণ আপনার ফোনে যথেষ্ট পরিমাণ নেটওয়ার্ক নাই। তার কারণে আপনি যতই চিৎকার করে কথা বলুন না কেন, সেটা কিন্তু অপর প্রান্তে সে শুনতে পারবে না, এবং কি আপনিও সেটা শুনতে পারবেন না। তো এটা একটা ছোট্ট সেটিংস করে নিলে কিন্তু এই সমস্যা থেকে মোটামুটি সমাধান পাওয়া যায়। তো আজকের ভিডিওতে সেই সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো যে কিভাবে নেটওয়ার্ক সমস্যার সমাধান করা যায়। তো এটার জন্য চলে যেতে হবে আপনার ফোনের সেটিংসে। তো এখান থেকে আমি ফোনের সেটিংসে চলে যাচ্ছি। তো আপনারা ফোনের সেটিংসে গিয়ে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্কস নামে একটা অপশন আছে, সেই অপশনটা খুঁজে বের করবেন। এটা মোটামুটি সব ফোনে দেওয়া আছে, তো আপনারা খুঁজে বের করবেন। সিম কার্ড লেখা থাকতে পারে বা মোবাইল নেটওয়ার্কস এরকম লেখা থাকতে পারে। তো এটার উপরে ক্লিক করবেন। করার পর এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে যদি আপনার দুইটা সিম থাকে তাহলে দুইটা সিম দেখাবে, আর যদি একটা সিম থাকে তাহলে এখানে একটা সিম দেখাবে। তো এখানে আমার দুইটা সিম দেওয়া আছে। তো এখান থেকে আমি বাংলালিংক যে অপশনটা আছে সেই বাংলালিংক সিমে ক্লিক করে দেব। তো বাংলালিংক আমি নেটটা ভালো করতে চাই, কারণ আমি বাংলালিংক সিম দিয়ে কথা বলি। তো এটার জন্য বাংলালিংকে ক্লিক করে দেব। দেওয়ার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন প্রিফারেড নেটওয়ার্ক টাইপ। তো এই নেটওয়ার্ক টাইপের উপরে একটা ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন প্রিফারেড নেটওয়ার্ক টাইপ। তো এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে উপরে দেওয়া আছে প্রিফার এলটি। তো এখান থেকে আপনি নিচে দেখতে পাচ্ছেন প্রিফার 3G। তো এখান থেকে আমার কিন্তু 4G ফোন, তো এখানে 4G এলটি মোড দেওয়া আছে। তো এখান থেকে আপনি যদি এক ধাপ কমিয়ে দেন, প্রিফার 3G করে দেন, তাহলে কিন্তু আপনি মোটামুটি ভালো নেটওয়ার্ক পাবেন। কারণ তো এখান থেকে আমি প্রিফার 3G যে আছে এটাকে সিলেক্ট করে দেব। তো এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে আপনার কাজ শেষ। তো একটু ব্যাকে চলে আসবেন। তো ভিউয়ার্স, অনেকেই আছেন যারা ফোনের সেটিংস এটা খুঁজে নাও পেতে পারেন। তো এটার জন্য আপনি যাবেন আবারও সেটিংসে, যাওয়ার পর এখান থেকে সার্চ বারে লিখবেন নেটওয়ার্ক টাইপ। তো এখান থেকে আমি নেটওয়ার্ক টাইপ লিখে দিচ্ছি। তো ভিউয়ার্স, নেটওয়ার্ক টাইপ লেখার পর এখানে দেখেন অনেকগুলো অপশন চলে আসছে। তো এখান থেকে আপনি নেটওয়ার্ক টাইপ যে অপশনটা আছে সেটা সিলেক্ট করে দিবেন। আপনার ফোনে যদি দুটা সিম থাকে তাহলে দুটা সিমের অপশন দেখাবে। তো এখান থেকে আমি বাংলালিংক সিলেক্ট করে দিচ্ছি আবারও। তো এখানে বাংলালিংক সিলেক্ট করার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই অপশনটা কিন্তু আবার চলে আসছে আমরা। তো এখান থেকে আপনি যদি আপনার ফোনটা 5G থাকে তাহলে এখান থেকে 4G করে দিবেন, আর যদি 4G করা থাকে তাহলে 3G করে দিবেন, আর যদি 3G থাকে তাহলে 2G করে দিবেন, মানে এক ধাপ কমিয়ে দিবেন। তাহলে কিন্তু আপনার ফোনে কথা বলতে কিন্তু আর সমস্যা হবে না। কারণ আপনি যখন ফোনে কথা বলেন বা কোনো এক জায়গায় গেলেন, তো ওই জায়গায় কিন্তু 4G নেটওয়ার্ক নাও থাকতে পারে। তাহলে কিন্তু আপনি কথা বলতে বলার সময় কথাগুলো কিন্তু আটকে আটকে আসবে, বা উচ্চস্বরে কথা বললে কিন্তু সেটার সমাধান হবে না। তো সেই জন্য আপনি এক ধাপ কমিয়ে দিবেন। যদি 4G থাকে তাহলে 3G করে দিবেন, তাহলে কিন্তু আপনি ভালো পারফরমেন্স পাবেন। কারণ সব জায়গায় কিন্তু 4G বা 5G কিন্তু হয় নাই। তো আপনি চাইলে এক ধাপ কমিয়ে ব্যবহার করতে পারেন। এতে যখন আপনি আবার ইন্টারনেট ব্যবহার করবেন বা ডাটা ব্যবহার করবেন, তখন কিন্তু আপনি আবার এলটি মোডে রেখে দিবেন, না হলে কিন্তু আপনার ফোনটা স্লো চলবে। কারণ 3Gতে কিন্তু ভালো নেট পাওয়া যায় না। তো আপনারা চাইলে যখন কথা বলবেন তখন আপনারা 3G বা 4G করে রাখবেন। আর যদি ইন্টারনেট ব্যবহার করেন তাহলে আপনি এখান থেকে এলটি মোড যে আছে সেই এলটি মোডে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু নেটটা ভালো চলবে এবং কি কথাও ঠিকঠাক মতো বলতে পারবেন। তো এই হলো আমার আজকের ভিডিওটা যদি কাজের হয়ে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন। আর এইরকম প্রয়োজনীয় ভিডিওগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রতিদিনই আপলোড হচ্ছে। তো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পেজটাকে ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।